আজকে বানাবো বিন্নি চালের পায়েস। আমরা চিকন চাল এবং অন্যান্য চাল দিয়ে পায়েস বানিয়ে থাকি। আজকে বিন্নি চালে নতুনভাবে আমি বিন্নি চালের পায়েস নিয়ে হাজির হয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই বিন্নি চালের পায়েসটি খেতে অসাধারণ। আপনারা বাসায় বিন্নি চাল থাকলে খুব সহজে আমার মতো এভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কতটা ইয়ামি হয়েছে। এবার যাব মূল রেসিপিতে। বিন্নি চালের পায়েস রান্না করার জন্য আমি একটা পাতিলের মধ্যে 1 লিটার গরুর দুধ দিয়েছি। এলাচ, লং, দারচিনি 4-5টা টুকরা করে আমি দিয়ে দিলাম। এবার এখানে বিন্নি চাল নিয়েছি। বিন্নি চালটা আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ আমি 1 লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘন ঘন নেড়ে দিতে হবে, সবাই যেন লেগে না যায়। বিন্নি চাল একটু স্টিকি হয়, একটু আঠালো থাকে। যখন এরকম ফুটতে শুরু করবে আমি এবার পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা পাউডার দুধ দিয়েও এই পায়েসটি বানিয়ে নিতে পারেন। গোল দুধ ছাড়া পাউডার দুধ দিয়েও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমি সম্পূর্ণ মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি লবণ। আধা চা চামচের দিয়ে কম। আপনারা যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এবার দিচ্ছি কাঠবাদাম, চীনাবাদাম ভেঙে গুঁড়া করে নিয়েছি। আপনারা যে কোনো বাদাম এখানে দিতে পারেন। আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। আধা ভাঙা করে বাদাম দিলে খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি খেজুর গুড় 1 কাপ দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধের মধ্যে 1 লিটার গরুর দুধের মধ্যে 1 কাপ গুঁড়ে দেওয়া লাগবে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 1 কাপ দিয়েছি। আপনারা চিনি দিয়েও এই পায়েসটা বানিয়ে দিতে পারেন, তবে খেজুর গুড় দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। অন্যান্য পায়েসের সাথে সম্পূর্ণ আলাদা। এই পায়েসটি খেতে অসাধারণ। আপনারা একবার হলেও এইভাবে আমার মতো বানিয়ে দেখবেন। সামনে কুরবানের সময় আপনারা বাসায় যদি বিন্নি চাল থাকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। 80% চাল সিদ্ধ হলে মিষ্টিটা দিতে হবে, তা না হলে চালটা ফুটবে না, কারণ চালটা খুবই শক্ত। এবার দিয়ে দিচ্ছি কিছু নারকেল। আপনারা যারা নারকেল পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। পায়েসটা যখন এরকম টকবক ফুটা আরম্ভ করবে এবার আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল বিন্নি চালের পায়েস। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি বিন্নি চালের পায়েসটি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখতে কত নমনীয় হয়েছে দেখুন। আপনারা বাসায় যদি বিন্নি চাল থাকে খুব সহজে এইভাবে আমার মতো বানিয়ে নিতে পারবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।